এখানে কিছু সন্ত্রাসী বাহিনী এসে তারা এই পাশ থেকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এবং আক্রমণকারীকে ধাওয়া দিয়ে এখানে ভাঙচুর করে অনার্জিকে নৈরাজ্য সৃষ্টি করে তারা এখান থেকে আবার মুভমেন্ট নিয়ে চলে গেছে। এবং আমাদের যে এখানে বাহিনী ছিল তাদের ভূমিকা ছিল খুব নীরব। আমরা যখন ধাওয়া করছি সাধারণ জনতা তাদেরকে, তখন সে প্রধান প্রশাসন আমাদের সঙ্গে ধাওয়া করছে, কিন্তু তারা যে ভূমিকা রাখার কথা ছিল সেক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি। এখন কি অবস্থা? সম্পূর্ণ পুলিশ সহযোগিতা করছে এখানে। ওই বেশটা উড়া হয়েছে, পুলিশ রাস্তা ছাড়িতেছে, পুলিশগুলো সব এসে চলে এসেছে দৌড়িয়ে। এই বেশটা উড়া এসে চেয়ার ভাঙছে, পরে আমরা নিজেরা দাঁড়াইছি, নইলে পরে ওরা আমাদের উপর আক্রমণ চালাতো। পুলিশ কোনো ভালো করতে পারে নাই। কি ঘটনা ঘটেছে? ছাত্রলীগ পুলিশ ছাত্রলীগের পাহারা রয়েছে এই ফ্যাসিস্টের, তারাই সহযোগিতা করে। তারা যদি চাইতো তাহলে ঠেকাতে পারতো। তারা পাহারা দিয়ে তারা ঢুকাইছে সিস্টেম করে, সম্পূর্ণ পুলিশের সহযোগিতায় এই হামলা করেছে। আমরা এই পুলিশের বিচার চাই। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটা রয়েছে যে নেতৃত্ব রয়েছে, কথা বলছেন, কথা হচ্ছে দেখি। সুন্দরভাবে করছি। ইন দ্য মিন টাইম ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ উদ্যোগে তারা হচ্ছে লঞ্চঘাটের ওই পাশ থেকে তারা হচ্ছে যৌথভাবে দেশীয় অস্ত্র, দা, সরকি, লাঠি, ডাল সহ অতর্কিতভাবে আমাদের এখানে হামলা করে। আমাদের নেতাকর্মীরা আমরা জায়গাতে থাকলেও আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ আমাদের আগে স্থান ত্যাগ করেছে। আমরা অনিরাপদ মনে করে আমরা আমাদের প্রোগ্রামের জায়গা থেকে সরে দাঁড়াই এবং আমাদের এখানে চেয়ার, টেবিল এবং আমাদের যে ব্যানার ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ। যে কথা বলছে, বিশেষ করে যারা এখানে আয়োজনে রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে এটা যারা ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু এই হামলা করেছে। এবং এখানে ভাঙচুরের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু দেখছি, বিশেষ করে চেয়ারগুলো একেবারে ভাঙচুর হচ্ছে এবং ভাঙচুরগুলো চেয়ারগুলো পড়ে আছে এখানটায়। এবং এখানটায় যে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা যে বলা সে নিরাপত্তা বেলায় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা।